আজকে দুজন শিল্পী আমরা উপস্থিত হয়েছি। তার মাঝে একজন জহির পাগলা, আর সাথে আছে আমি অধম পুতুল দেওয়ান। উভয় শিল্পী বন্ধনা পর্ব শেষ, তবে সারোয়ার ভাই বলেছিল যে আপনারা বন্ধনা থেকে কিন্তু একটা করে প্রশ্ন শুরু করবেন। আজকে কিন্তু আমার একটা ঘোষণা দিছে, আজকে কোনো পালা হবে না। গানের পৃষ্ঠে গান যেটারে বলা হয় মালজোড়া গান। আরে বাবা কঠিন। হ্যাঁ আস্তে, মানে মালজোড়া গানও হইব, একটা করে প্রশ্ন হইব। ওই পালা দেই নাই, ঠিক আছে, মানে বুঝাইলো আর কি, পালার বড়টা দিছে। হ্যাঁ, শেরের উপরে কি বাবা? শের। কই পুতুল দাবা আজকে এমনি গাইবেন না হেমনি গাইয়া যাইবেন? আরে বাবা, এমনি কষ্ট করবেন না, আপনার করে হেমনি দিয়া কষ্ট করব, মানে ভাওডার উল্টাইয়া দিল আর কি আজকে। তাই তো। আসলে বাবা মালজোড়া গানটা এটা খুব বড় একটা ব্যাপার। অনেকে বুঝতে পারেন আরে গানের পিছনে গান দিল, এটা কোনো গান হইল নাকি? না বাবা, মনের ঘরে যারা সাধক মানুষ তাদের সামনে মালজোড়া গানটা গাইতে হইলে হিসাব করে গাইতে হয়। আর আমি আমার জীবনে আমি একটা সেকেন্ডের জন্য আমি ভাবি নাই যে আমি ওমর আলী শাহ বাবার দরবারে গান করব, পাগলি মায়ের দরবারে আমি আসবো। তবে এটা প্রভু লিখে রাখছিল, এই বাড়িতে গান গাওয়া, এই বাড়িতে খাওয়া দাওয়া করা, এই বাড়ির সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া, এটা আমার রিজিকে ছিল। কি বাবা, আমি যতই পুতুল দেওয়ার না আসি না কেন, আমাকে রিজিকের কারণে চলে আসতে হবে এবং হইছে, আজকে আসছি। আস্তে তো জানি না বাজান কতটুকু সারা রাত্র গাইব। আমার ভাই অতি চমৎকার একটা গান করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে পাগলের দরবারে তো পাগলের মেলাই হইব, সত্য কথা। কি বাবা, পাগলের কাছেই তো পাগল আসে, আর পাগলের কাছে পাগল যদি না সই, পাগলের মর্ম কেউ কোনোদিন বুঝবে না। তো আসলে গান হইল দুইটা। তো প্রথমেই আমাকে জহির পাগলা প্রশ্ন করতে চাইছিল, কারণ আমি যেহেতু আগে দাঁড়াই নাই, হ্যাঁ তো আমার আর প্রশ্ন করতে পারে না। এখন আমি তো এবার পারি, তাই না বাবা? আমার লাইনটা সোজা হয়ে গেছে, কারণ আগে জহির পাগলা একটা গান করছে, বন্ধনা গান, সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গান। বন্ধনাটা অনেক পুরানো দিনের একটি বন্ধনা। ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল। বাজান, ফরিয়াদ বলেন, মোনাজাত বলেন, প্রার্থনা বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বলেন, আল্লাহর কাছে ফানা চাওয়া বলেন, সবই কিন্তু এক। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝতে সমস্যা হয় না তো? আলহামদুলিল্লাহ। প্রার্থনা, মোনাজাত, ফরিয়াদ সবই কিন্তু এক, তবে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে আমরা এক একজন কি বাবা প্রকাশ করি। দাদা ভাই, আজকে যাই কিছু আমরা দুজন শিল্পী একটু আলাপ আলোচনা করবে, একটু ব্যতিক্রম থাকবে। তবে এটা বলতে পারবো না যে জীবনও আপনারা শুনেন নাই, এটা আমি কইতে পারবো না। কেন বলতে পারবো না? এখন হচ্ছে ইউটিউবের যুগ, তাই না? এমন কোন শিল্পী নাই, এমন কোন কথা নাই যা বর্তমানে ইউটিউবে পাওয়া যায় না। তাহলে আমি এমন কোনো কথা বাড়িয়ে বলবো না যে যেটা আজ পর্যন্ত শুনেন নাই, কারণ আমার শুক্রে শুক্রে আমি 8 দিন এই পৃথিবীতে আইছি। আমার এই জায়গায় অনেক মায়েরা আমার মায়ের বয়সে, আমার বাবার বয়সে আছে। তাহলে আমি যতটুকু জানি সেটাই আমি সাজিয়ে বলার জন্য চেষ্টা করব। আজকে আমার ভাইয়ের কাছে আমি সর্বপ্রথম এই বন্ধনা থেকে একটা কথা জানতে চাইব। কথাটা হচ্ছে, আমার দয়াল নবীর জীবনী পড়লে পাওয়া যায়, আমরা জানি আমার আল্লাহর সবচাইতে কাছের বন্ধু কে বাবা? আমার নবী না, আমার রাসূল। যেই নবী পৃথিবীতে না আসলে ধরাধামে একটা বালুকণাও সৃষ্টি হইতো না। 18,000 মাখলুকাতের ভিতরে
আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা নক্ষত্র ইত্যাদি মানব জাতির কল্যাণের জন্য যাই কিছু আছে একমাত্র আমার নবীর কারণে সবকিছু। আহা আমার একটু জানার দরকার, আমার নবী তিনি দুইটা ফরিয়াদ আমার আল্লাহর দরবারে করেছিল, ওই দুইটা ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। আচ্ছা বাবা, যে হয়েছে তার কাছের কাছের এমন কাছের যার পৃথিবীতে আর কিছু তার মতো হইতে পারে না, সেই বন্ধুর ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল হইল না। এনে আরেকটা কথা কইয়া যায়, আগামীকাল সকালবেলা যখন ইউটিউবে এটা শুনবো, আমার অনেক বাইরেও শুনতেছে, এরা কইব দেখো দয়াল নবীর ফরিয়াতি আল্লাহর দরবারে কবুল হইছে না। এরকম একটা ভাব নিয়ে যারা বলবেন, আমি দয়া করে বলবো এই মন্তব্যটা কেউ দয়া করে করবেন না, কারণ আগে বুঝতে হবে ইহা আমার দয়াল নবীর ব্যাপারের কথা। এখানে একটা হাকিকত লুকিয়ে আছে, আমার একটু জানার দরকার। আমার দয়াল নবী তার জীবনে দুইটা ফরিয়াদ করছিল আল্লাহর দরবারে, কিন্তু আল্লাহ তাহা কবুল করলো না। ইহার ভিতরে গভীর একটা হাকিকত লুকিয়ে আছে, আমার একটু জানার দরকার। আমার দয়াল নবী কোন দুইটা ফরিয়াদ আল্লাহর দরবারে করছিল, আল্লাহ তা কবুল করে নাই, এই হাকিকতটা একটু জানার দরকার। কঠিন কঠিন। আমি বন্ধনার পরে বন্ধনা গান গায়া সচরাচর খুবই খুবই কম, আমার জীবনে মনে হয় দুই একবার প্রশ্ন আমি আমার সাথে শিল্পীরে করছি, কিন্তু আজকে শুধু ভাইদের কথার কারণে। তাই নাকি? আচ্ছা, এটা আমি জানতাম না, এটা এবার ঐতিহ্য, তাই না? তাই এটা আমরাও ধরে রাখতে হবে। কিন্তু আপনারা যে পরিবেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ, এরকম যদি পাই চেষ্টা করব, কিছু আজে বাজে কথা বলবো না, যেটা কাজের কথা, আমার কথা থেকে একজন মানুষ যেন কিছু বাবা পায়, তার জীবনে যেন এটা সার্থকে আসে, ওইগুলাই বলার জন্য চেষ্টা করব। দুজন শিল্পীর জন্য দোয়া করবেন, সাথে আমার নবীকে স্মরণ করে একটা গান করে বসি। ধন্যবাদ। এমন একজন লাইলি আছে মজনু নিজে পাগল না, এমন একজন লাইলি আছে মজনু নিজে পাগল না, মনে রাখি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল।
চমৎকার ভাবে হ্যাঁ আজকে তলোয়ারবিহীন একটা যুদ্ধ হইতে পারে, কি বলেন? তাই না? মারামারি অনেক রকমেরই হয়, কিছু মারামারি তলোয়ার ছাড়াও হয়। আবার অনেকেই মনে মনে কইব মারামারি আমগো দেশেও হয়। সব জায়গায় কম বেশ মারামারি হয়। আজকে স্টেজের মধ্যেও মারামারি হইতে যে মিলে ভাবসাব দেখতেছি। প্রশ্ন করলেন চমৎকার জায়গা থেকে, আমার গান থেকে, ফরিয়াদ আমার দরবারে তোমার প্রভু করিও কবুল। তুমি বিশ্ব জগত পতি, পতি মানে স্বামী, পতি মানে স্বামী। তো জগৎ স্বামী কে? নিশ্চয় আল্লাহ। তুমি বিশ্ব জগত পতি অকুলের কুল, করিও কবুল। আমরা প্রত্যেক দিন আশা করি, একটা ছেলে বাইসাইকেল নাই, হাইটা যাইতেছে স্কুলে, আরেকটা ছেলে একটা হারকুলেস বাইসাইকেল চালাইয়া স্কুলে যাইতেছে। তো যেই ছেলেটা হাইটা যায়, এই ছেলেটা মনে মনে কয়, আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো, আজকে আমার হাইটা স্কুলে যাইতে হইতো না। তো যে ছেলেটা সাইকেল চালাইয়া যাইতেছে, ওই ছেলেটা দেখতেছে একটু পরে তার পিছন দিয়ে একটা ছোট বটবটি হুন্ডা চালাইয়া যাইতেছে। আল্লাহ আমার যদি আজকে একটা হুন্ডা থাকতো, আজকে আমার পায়ে চেপা সাইকেল চালাইয়া যাইতে হইতো না। তো বটবটির পিছন দিয়ে আরেকজনে খুব সুন্দর একটা দামি মোটর বাইক চালাই যাইতেছে, R15 ভার্সন 3। ও বলতেছে, আল্লাহ আমার যদি টাকা থাকতো, আমি কি এই বটবটি চালাইতাম? আমি তো এই সুন্দর R15টাই চালাইতাম। R15 বেলায় চালাই যেতেছে, আরেকজনে দেখতেছে এক BMW খুব সুন্দর এক গাড়ি যাইতেছে, প্রাইভেট কার। ও কয় আল্লাহ আজকে টাকা নাই বলে R15 চালাই, যদি টাকা থাকতো আজকে মার্সিডিজ গাড়ি চালাইতাম। তো মার্সিডিজ চালাই যাইতেছে, একটু পরে দেখে কি আমগো এমপির ছেলে হেলিকপ্টার দিয়ে এলাকা ঘুরতেছে। হ্যাঁ কইতেছে, আজকে আমার টাকা নাই দেখে হেলিকপ্টারে আমি BMW-তে বসে রয়েছি। একটু পরে উনি হেলিকপ্টার দিয়ে যেতে দেখতেছে, উপর দিয়ে খালি এয়ারপোর্ট থেকে প্লেন উঠতেছে আর নামতেছে। কয় আজকে যদি নিজে একটা মালিক হইতাম, খালি সারাটা ঘুরতাম। অথচ আরেকজনের পাও নাই, তার কি নাই? একটা পাও নাই। আল্লাহর কাছে আশা করে, আল্লাহ আমার যদি একটা পাও থাকতো, তাহলে আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতাম। একটা পাও নাই, আমি আজকে লাঠি ভর করে হাঁটতে হয়। একজন লোকের একটা চক্ষু নাই, তারপরেও সে এক চক্ষুয়ে দেখে। যার দুই চোখ নাই সে তো কিছুই দেখে। দেখেন, যার চোখ নাই তার আশা পৃথিবীতে আল্লাহ আর কিছু দাও না দাও, কিছু লাগবে না, অন্তত দুইটা চোখ যদি দিতা, আমি আমার মা আমার বাবাকে দেখতাম, তোমার সুন্দর পৃথিবীটা আমি একবার দেখতাম। এই যে আশা। ওর সাইকেল নাই, তার সাইকেল আছে। ওর সাইকেল আছে, বিমান নাই, মোটর বাইক নাই, তার বাইক আছে। প্রাইভেট কার নাই, তার প্রাইভেট কার আছে। তার হেলিকপ্টার নাই, তার হেলিকপ্টার আছে। তার বিমান নাই, তার প্লেন আছে, তার রকেট নাই। সবারই আশা থাকে বড়টা পাওয়ার আশায়, ঠিক না? তো করিও কবুল। আল্লাহর দরবারে আমরা প্রতিদিন কত রকমের কথা আল্লাহর দরবারে করি, কিন্তু আল্লাহ ওই হকার ভাইয়েরা যারা আপনাদেরকে লাইট দিয়ে বুঝাইতেছে, আপনারা পরিবেশটা এলোমেলো করবেন না। যারা বিক্রি করতেছেন আপনারা ওভাবেই করবেন যেন আমাদের পরিবেশটা নষ্ট না হয়। ফরিয়াদ আমার, এখানে অনেক যুবক ভাইরা আছে, আজকে কইতেছে যে জহির পাগলা আজকে মঞ্চে দাঁড়ায় গান গাইতেছে, আমি যদি আজকে এই মঞ্চে দাঁড়ায় একটা গান গাইতে পারতাম। আছে না? এমন হইতে পারে না?
এক সময় আমিও আপনাদের জায়গায় বসছি, আর বড় শিল্পীরা যখন ভালো শিল্পীরা গান গাইতো, মনে একটা স্বপ্ন থাকতো, আল্লাহ এত সুন্দর সুন্দর মঞ্চে এত হাজার মানুষের সামনে দাঁড়ায় যদি এক লাইন গান গাইতে পারতাম, একটা কথা কইতে পারতাম, তা আমার আশাটা আল্লাহ পূরণ করেছে। ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল, আল্লাহর দরবারে যে আশা করে আল্লাহ আশা পূরণ করতেও। আমার প্রতিপক্ষ শিল্পীর প্রশ্ন হলো, আমার দয়াল নবী নূর নবী গায়েবীর খবর জানেন যিনি নবী, হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন, উনি আল্লাহর দরবারে দুইটা ফরিয়াদ করছে, কিন্তু আমার মালিক ওই ফরিয়াদ দুইটা কবুল করে নাই। বাহ, চমৎকার কথা। হঠাৎ করে স্কুলের এক ছাত্র শিক্ষকরে জিজ্ঞাইতেছে, স্যার আপনি কোন তো পৃথিবীর সবচেয়ে দামি বইটা কি? বলে কেন তুমি জানো না? বলে না, এটা আল কোরআন। পৃথিবীর সবচেয়ে দামি বইটার নাম পবিত্র আল কোরআন। কেউ কোরআন শরীফ কিনতে গেলে দরদাম করে, দাম কত? 250 টাকা, 300 টাকা। কিন্তু আপনি কি মনে করেন খালি কোরআনের দাম 300 টাকা? পৃথিবীর মূল্যেও কোরআন কিনা সম্ভব না। এটা একটা হাদিয়া স্বরূপ। তো বলে আপনি বলেন তো কোরআন শরীফে কি নাই? সব কিছু আছে, একটা নাই। স্যার কয় কি কস তুই? এই কোরআন রিসার্চ করে বিজ্ঞান হয়েছে, সায়েন্স হয়েছে, কোরআন রিসার্চ করে রকেট হয়েছে, পৃথিবীর মহাশূন্যের উপরে কি আছে তা দেখার জন্য সব যন্ত্র আবিষ্কার হয়েছে। সমুদ্রের নিচে যে যন্ত্র দ্বারা চক্ষু দ্বারা দেখা যায় না, সেই যন্ত্র ওই যন্ত্র পর্যন্ত তৈরি করা হয়েছে যা চোখে দেখা যায় না। ওই নিখুঁত প্রাণীটাকে দেখার জন্য একটা মাইক্রোসফট একটা যন্ত্র তৈরি করা হয়েছে। এই কোরআন থেকে এই শিক্ষা নেওয়া হয়েছে। কোরআনে কি নাই? সার বোকা হয়ে গেছে। কহ আমি তো ঠিকই কইছি, সব আছে, একটা জিনিস নাই। কি নাই? বলে স্যার পবিত্র কোরআনে সব আছে, শুধুমাত্র আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এক প্রতি লক্ষ টুকরাও মিথ্যা। তো আমার দয়াল নবীজির আশা সব আল্লাহ পূরণ করেছেন, দুইটা পূরণ করে নাই। আমার সহশিল্পীর প্রশ্ন কোন দুইটা? আমি একটি গান রাখি, তারপরে আমার সহশিল্পীর জবাব দেওয়া হবে। আপনার জন্য কিছু আছে, কি বলেন? আপনি যেমন দিবেন, যত কঠিন দিবেন তত কঠিনও পাইবেন। তাই আমি অনেক গান তার সাথে করছি, তা আজকে ভাবসাবটা একটু গরম হয়ে দেখতেছি। আমাকে বলেছেন কোনো পালা নাই, মালজোড়া পালা, তারপরেও একটা দরবারে আসছি, দরবারের গান তো আমাকে গাইতেই হবে। ওরে মানার গো মান্না ছাড়িলে, মান গো মান্না ছাড়িলে ভজন সাধন ফাউরে মন মানুষ হইতে চাও। ওরে জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। এই গানটা কেন গাইলাম? উত্তরটা এই গানের মধ্যে পাবেন। আমার দয়াল নবীজি কোন দুইটা ফরিয়াদ আল্লাহ কবুল করে নাই, কেন করে নাই, আর না করার কারণে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আজকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। হিন্দুরা মুসলমানের মসজিদ পুড়ে দেয়, মুসলমানরা হিন্দুদের বাড়ি ভেঙে দেয়, আছে না? হ্যাঁ, কিন্তু এটা তো অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষের বসবাস করার অধিকার আছে, যার যার ধর্ম। একদিকে মুসলমান রমজানে রোজা রাখতেছে, আরেক এই রমজান মাসেই তারা পূজা করতেছে। একদিকে রোজা, একদিকে পূজা, কারো কোনো সমস্যা নাই। তারপরেও আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা আছে। এই কবি মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন, আমি ধর্মকে তখনই বিচার করি তার কর্ম দিয়েই তার ধর্মের পরিচয় আমি বহন করি। আমি জহির যদি
আমার কর্মই ভালো না হয়, আমি মুসলমান মুসলমান বললে তো আমার ধর্ম ঠিক থাকবে না। মুসলমানের যে কর্ম, ওই কর্ম দিয়েই আমার ধর্মটাকে আমার রক্ষা করতে হবে। মানার গুমান না ছাড়িলে মানার গুমান, মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও রে মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা একজন কামেল পীরের কাছে যাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা। সরল বাঘে চাইটা খাবে তোমার গরল দস্তা সীসা। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা। সরল বাঘে চাইটা খাবে তোমার গরল দস্তা সীসা। সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও, করলে তারে ভাও। সরল দেশের ওমর আলী সারে করলে তারে ভাও, করলে তারে ভাও। 3 দিনে শুকাইয়া যাবে, 3 দিনে শুকাইবে তোমার দেহের কুষ্ঠ ঘাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। একটু চাপতে হবে ভাইয়া, পিছনে লোকজন আছে। ও মনরে মনরে ওরে ভাই সেই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া। তোমরা মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া। ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। এক পলকে গিলিয়া খায়, এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের চাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও। মনরে ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো, পাগলা জাতের গৌরব করো। কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো। কোন জাতে মোর সাই নিরঞ্জন
কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও, তুমি পরের বোঝা বাও। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও, মনে রে পরের বোঝা বাও তুমি। কোন জাতে আমার সৃষ্টিকর্তা কেউ নি বলতে পারো। বাবা, একজন মা আমাকে মালা দিয়েছেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল, আমার ভক্তি রইল। একজন মা, তিনি সন্তান জন্ম দেন, ছোট একটা সন্তান জন্ম দিয়া, আমাদের বাংলাদেশের ইতিহাসে এমনও আছে হসপিটালের পিছনে বাচ্চার লাশ পাওয়া যায়। একেবারে সন্তান প্রসব হইছে এমন সন্তানও বাথরুমে পাওয়া যায়। সন্তান পৃথিবীতে আসছে, ওই সন্তানকে মা একটা ডাস্টবিনে রাখাও চলে গেছে, পাওয়া যায় না। আচ্ছা, কেউ যদি সেই সন্তানটা পায়, এই সন্তানটার গায়ে কি লেখা থাকে যে ছেলেটা হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে? তখন কি কেউ এই চিন্তা করে যে এটা হিন্দু, ওনে থাকবো, মুসলমান সে চলে যাইব, নাকি সে মুসলমান বিদায় সে পাপী আর হিন্দু বলে তারা কেউ নিয়ে যাবো, নাকি কেউ সন্তানটা বাঁচানোর আশায় থাকবো? বাঁচানোর আশায় থাকবে না। তখন কি কেউ চিন্তা করবো যে এটা হিন্দু না এটা মুসলমান, এটারে নেওয়া যাবে কি যাবে না? এই চিন্তা কেউ করবে? করবে না। কেন না? এটা কোনো না কোনো মায়ের সন্তান, আর সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। এই সন্তানটা যদি জীবিত থাকে, কেউ একজন নিয়ে যায়, নিয়ে বড় করে, তার কোনো পরিচয় না থাকলে তাকে একটা পরিচয় দিয়ে বড় করা হয়, এতিম হোক। কিন্তু যদিও সে হিন্দুর ঘরে হয়, তারপরও তার একটা অন্য পরিচয় সে বড় হইতে পারে, পারে না? আমি হিন্দুর ঘরে জন্ম নিছি, কিন্তু আমার বাবা মা আমার রাইখা চলে গেছে। আমাকে এক মুসলমানের বেটা পাইছে, পাই আমার নিয়ে গেছে, আমার বড় করছে, আমার নাম রাখছে জহিরুল ইসলাম। আমি যে হিন্দুর ঘরের সেই পরিচয় কিন্তু আর আমার রক্তটা তো আমাকে কাটেন, আমার গায়ের থেকে যে রক্তটা আসবে সেটা লাল। একজন হিন্দু ধৈরাই না কাটেন, দেখেন তার গায়ে রক্তটাও লাল। তাহলে বড়াইটা কিসের? বিভাদ কিসের? বিভাজনটা কিসের? এটা আমি একটা উদাহরণ বুঝাইলাম। ওরে মন, আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো, জাতের গৌরব করো। কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও, তুমি পরের বোঝা বাও। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও, তুমি পরের বোঝা বাও। তোমার বেলা যে হেলাইয়া গেল, বেলা যে তোমার বেলা যে হেলাইয়া গেল, পিছন ফিরে যাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। মনরে
নদীর কিনারায়, তোমরা নদীর কিনারা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও, বাজান এক নদীর জল খাও। হাজি গাজি চামার মুচি ওই নদীর জল খাও, সবাই এক নদীর জল খাও। রাজ্জাকে কয় পার হবি কে মাতাল বলে মাতা, রাজ্জাকে কয় পার হবি কে ছাইরা গেল না যদি মানুষ হইতে চায়। জিজ্ঞাসন আমি জবাব দিব আমার মনেরই মতন। যেইভাবেতে কমিটি থেকে আজকের পালা দিলেন ভাই, এর ব্যতীত জহির পাগলার বলার কিছু নাই। আপনারা এইভাবে যদি থাকেন একটু চুপ, পুতুল দেওয়ান গাইতে পারবে আমি আশা রাখি খুব, কারণ অনেক ভালো গান করে। এটা আমি বললেও সই, না বললেও সই। কি কন, আমার কথায় কি রাস্তার ভালো শোনা হয়? যেটা ভালো এটা এমনিই ভালো। তো প্রশ্ন, আমার দয়াল নবীর কোন দুইটা ফরিয়াদ আল্লাহ কবুল করে নাই? আমার নবীজির জিন্দেগিতে তিনি অনেক যুদ্ধের সম্মুখীন ছিলেন। এর মধ্যে তিনটা ছিল বড় যুদ্ধ। একটা হলো উহুদের যুদ্ধ, একটা হলো বদরের যুদ্ধ, একটা হলো খন্দকের যুদ্ধ। তিনটা যুদ্ধ ছিল শ্রেষ্ঠ। গন্ডগোলটা একটু বেশি হইতেছে, কথাটা হইতেছে। তিনটা যুদ্ধ ছিল বেশি বড়। প্রথমটা হলো উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এই তিন যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধে গিয়া আমার দয়াল নবীজির দুইটি দন্ত মোবারক শহীদ হয়েছিল। আর না হয় এমনিতে তত বেশি আঘাত দয়াল নবী পায় নাই। আমার দয়াল নবী যে আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমার পৃথিবী থেকে আমি যখন চলে যাব তখন আপনি আমাকে এই দিন প্রচারের কাজে, এই ধর্মের কাজে আমাকে একজন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমার বিদায়টা যেন একজন প্রতিনিধির মতোই, আমি যেন শহীদে কারবালার মতো বিদায় হই, আমি যেন শহীদের মতো পৃথিবী থেকে বিদায় হই। কিন্তু আমার আল্লাহ কোনো কাফেরের হাতে আমার দয়াল নবীজির শেষ নিঃশ্বাস ত্যাগ কবুল করেন নাই। এমনিতে অনেক কাফেরের আঘাত সহ্য করেছে ছোট। আমার দয়াল নবীজি এমনি অনেক কাফের বেঈমানের হাতে থাপ্পড়ও খাইছে, কিন্তু আঘাত পাইলেন। কিন্তু শেষ বিদায় বেলাটা আমার দয়াল নবীজি কোনো কাফেরের হাতে যায় নাই। একটু শারীরিক একটু অসুস্থতায় আমার দয়াল নবীজি কিছুদিন বিছানায় ছিলেন। তারপরে হঠাৎ একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমার দয়াল নবীজি পরলোক গমন করেছে। এই হলো একটা। আমার দয়াল নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতদের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়।
তারা যেন একটা ছাতার নিচে থাকে, এক ইসলাম, এক পতাকা, এক নৌকায় যেন তারা সারা জীবন থাকতে পারে। আমার আল্লাহ বলেন, বন্ধু যদি এমনই হয় তাহলে শয়তানের ডিউটিটা দিলাম কেন? শয়তানের ডিউটিটা পালন করবো কে? আমার দয়াল নবী চেয়েছিলেন দয়াল নবীর বাকি জামানার উম্মত যারা শেষ জামানায় সবাই এক ছাতার নিচে থাকতে। আজ পর্যন্ত কি মুসলমান এক ছাতার নিচে আছে? বলেন। আর মুসলমান তো নাই আমাদের মধ্যে ভাগেরই তো শেষ নাই। কেউ ওহাবি, কেউ সুন্নি, কেউ খারিজি, কেউ লামাজাবি, কেউ তাবলিকি, কেউ হেফাজতি, কেউ কৌমি, আবার কেউ হলো আলিয়া। এই যে ভাগ, এই ভাগ হইতে হইতে এখন দেখা গেছে ও ঢিল মারে ওরে, ও ঢিল মারে ওরে। এই ঢিল মারামারি করতে করতে আমাদের দলের আর শেষ না। মিথ্যা কইছি? কথা তো লাইভেও শুনতেছে, রেকর্ডিং হইতেছে, পরে তো আমার নিয়ে অনেক সমালোচনা করব, কিন্তু আমি তো আর মিথ্যা কই নাই। আপনারা হাজার মানুষের সামনে, এটা তো সত্যই। ইসলামের মধ্যে ভাগ আছে না? হ্যাঁ, ভাগ হয়ে গেছে। দয়াল নবী চেয়েছিলেন সব উম্মত যেন এক নৌকায় থাকে, কিন্তু আমার আল্লাহ বলেছেন এটা সম্ভব না, কারণ শয়তানরে যে আমি ডিউটিটা দিছি, ওই ডিউটির কারণে আজকে আমাদের মধ্যে ফাটল ধরে গেছে। আজকে আমরা মুসলমান, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানরে মারতো আমাদের কোনো দ্বিধাবোধ। আমরা ফাপ পাইতে বয়ে রইছি। মাওলানা ওয়াজ করে যায়, এক দলের আলেম ওয়াজ করে যাইতে আরেক দলের আলেমরা হামলা করে, কি গাড়ি ভাঙচুর করে। একজন বক্তা, একজন ইসলামিক স্কলার ওয়াজ করে বাড়ি যাওয়ার পথে আরেক দলের তারা বয়ে থাকে, আজ যা সাইজ করে দিব। এক মুসলমান আরেক মুসলমানের মারার লাগে বয়ে থাকে। আমরা যাই হোক, যেই দলের লোক হোক, আমি কোনো দল নাম বলি না, এমন অনেক দলেই আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই বিভাজন থেকে যেদিন আমরা বের হইতে পারবো প্রকৃত ইসলামটা, সেদিন আমরা বুঝবো আসলে ইসলাম কি। তাই গান বাজনা দিয়ে ইসলাম বুঝাই না, আল্লাহ মাফ করুক। গান হলো মনের খোরাক, আশেকের খোরাক, পাগলের খোরাক। এই গানে কেউ মানুষ হইছে, আর যেটা অমানুষ হইছে এটা একবারই হইছে। ও মনরে যাইয়া দেখো খায়া ঘাটে নদীর কিনারায়, মনরে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও, পাগলা এক নদীর জল খাও। মাতালে কয় পার হবি কে রাজা, কে কয় রাজা, কে কয় পার হবি কে। ছাইরা গেল নাও যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা ওমর পাগলার কাছে যাও। যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও।